আজকের এই ছবিগুলো, এই চিত্রগুলো দেখলে খুব ভালো লাগছে, কিন্তু একটা সময় এই মানুষটা সুপারস্টার দেব না, সুপারস্টার দেবদা, যাই হোক যেটাই বলো তুমি। বাট এই মানুষটা না এক সময় আমাদের সবাইকে বলেছিল এই কথাটা, যে আমি এমন একটা ছবি তৈরি করছি যেটা আজকের দিনে দাঁড়িয়ে 90% চান্স আছে ফ্লপ হওয়ার। বন্ধুরা, মনে পড়ে হায়রে বিয়ের সং লঞ্চটা। দাদার মানে আমি যে কটা কোশ্চেন করেছি, দাদা তত ছিল, একটা মনের ছিল। আর আমি সেখানে একটু ডিফারেন্ট করতে গিয়ে জিৎ গাঙ্গুলি বিষয়টাকে তুলে আনছিলাম, করছিলাম, ইত্যাদি করছিলাম। যাই হোক, তো এরকম একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছিল তখন, এবং তখন কিছু জিনিস নিয়ে লোকে বলছে দাদা নাকি নাচতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। সেই রাজার রাজা যেটাতে দাদা নাকি নাচতে পারছিল না, সো কল্ড কিছু মানুষ বলল যারা, তারা কিন্তু আজকে কিন্তু দেখো রাজার রাজা গোটা বাংলায় নাচছে লোকে, সারা বাংলায় নাচছে লোকে রাজার রাজাতে। তো এই যে ক্রিটিসিজমগুলো, সেই ক্রিটিসিজমগুলো কিন্তু কোনো ফলই খাটলো না, মানে কোনোভাবে খাটলোই না। সাধারণ মানুষ ওটাকে নিয়ে সেলিব্রেট করলো রীতিমতো। তো এটাই আর কি ব্যাপার, যে আলটিমেটলি গোটা বাংলার দর্শক সেইটা কিন্তু ভয়ঙ্করভাবে ওয়ার্ক করেছে খাদানের জন্য। এবং আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে, যে ছবিটা সবথেকে বেশি এক্সপেরিমেন্টাল ছবি ছিল, সেই ছবিটা সবথেকে বেশি কমার্শিয়াল ছবি হয়ে গেছে, সেই ছবিটা সবথেকে বেশি মানে আয়দায়ী ছবি হয়ে গেছে, মানে আয় দিয়েছে সব থেকে বেশি। মানে কোনো ছবির তো ফুটফলস এত হয় না, কোনো ছবির তো সিঙ্গল স্ক্রিন, ওই 1250 সিট। কালকে সোনালি ডানলপ গিয়েছিলাম, উনি বলছিলেন হলে যে ওনার সাথে কথা হচ্ছিলাম, আমি বললাম আমি কোনো দিন এত বড় হল দেখিনি, আমি প্রথমবারের জন্য দেখলাম। তো উনি বললেন যে বাইরে এখনও টিকিট নিয়ে লোকে দাঁড়িয়ে আছে, মানে হল তো ফুল হয়ে গেছে, তো এখনও লোকে দাঁড়িয়ে আছে। এটা নাকি মানে দেবদা আসছে বলে হচ্ছে এমনটা নয়, এটা মানে প্রায়শই হচ্ছে খাদানের জন্য শুধুমাত্র। দিস ইজ দ্য পাওয়ার অফ কি মাস কমার্শিয়াল সিনেমা, কি দেবদার মাস কামব্যাক। তো দেবদা দেখিয়ে দিলেন যে একটা মাস ছবি কি করতে পারে। এবং আজকে একটা মাস ছবি, আমি যদি লাস্ট হিসাব অনুযায়ী 15 কোটি ধরি, এখন হয়তো 20 কোটি টাকার কাছাকাছিই হবে। যে পরিমাণে দাদা এই বেঙ্গল ট্যুর করছেন, এই সপ্তাহটা পরে দাদা 20 কোটি টাকা জানিয়ে দেবেন, আমার বিশ্বাস। নেট কালেকশন 20 কোটি টাকা হয়তো হয়ে যাবে। তো এই যে একটা ম্যাসিভ কালেকশন, এই কালেকশনটা কিন্তু আর কোনো বাংলা ছবি আনতে পারেনি, পারবেও না ইন ফিউচার, মানে পারবেও না। আমার কোনো বিশ্বাস নেই যে আর অন্য কোনো বাংলা ছবি আনতে পারবে। আনলে কমার্শিয়াল ছবিই আনতে হবে, আনলে ওই মশালা ছবিটাই আনবে। কিন্তু এটা আমাদের বিশ্বাস ছিল, আমরা চিরকাল বলেছি কমার্শিয়াল ছবি। কিন্তু মানে দেবদা নিজে আমার সাথে কথা বলতে গিয়ে দেবদাও বলেছিলেন যে আমিও কোথাও গিয়ে এবার বিশ্বাস হারাতে শুরু করেছিলাম। কিন্তু যখন এরকম একটা ছবি করছে, তখন একদম জান লাগিয়ে দিয়েছে দেবদা, সব কিছু করেছে। তার জন্য যা করার দরকার, কোনো কিছুতে খামতি রাখেনি দেবদা। আর তার প্রমাণ, তার চিত্র তোমরা তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা, একটা ছবি যেটা থেকে বিশ্বাস, মানে একটা ধরনের ছবি, একটা ঘরানার ছবি, সেই ঘরানার ছবি থেকে সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সেখানে দেবদা কি করে দেখালেন, এই যে ম্যাসিভ ক্রেজটা, এই যে ম্যাসিভ লোকটা, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে? তো ভয়ঙ্কর ব্যাপার। ওরকম 1250 সিটের হল, সেটা হাউসফুল হয়ে যাওয়া মুখের কথা না কিরে ভাই, মুখের কথা। 1250 সিটের হল শুধু হাউসফুল হচ্ছে তা তো নয়, রূপমন্দির, তারপরে অতীন্দ্র, যে জায়গায় গেছে দাদা, যে না গেছে সেটা দাও, যায়নি যে জায়গায়, সেগুলো মানে আমরা ডে ওয়ান থেকে এতদিন ধরে যে জায়গাগুলো দেখে এসেছি। আরে ভাই, মুর্শিদাবাদে তো দাদা পারমিশনই পাচ্ছে না, মুর্শিদাবাদে দাদা পারমিশন পাচ্ছে না, কিন্তু ওই বহরমপুর চত্বরে যে দুটো হল রয়েছে, সিলভার স্ক্রিন এবং মোহন টকিজ, দুটোই রোজ হাউসফুল যায়, এখনও টিল নাও টাইম এখনও যায়। অবাক লাগে। তো এটাই হচ্ছে দেবদা পাওয়া, আর কিছু বলবো না। মানে ইটস এ হিউজ থিং। এবং মানে তুমি করে দেখিয়েছো গুরু, তুমি করে দেখিয়েছো। যে ছবিটা 90% চান্স ছিল ফ্লপ হওয়ার, মানে তুমি নিজে বলেছিলে, দেবদা নিজে বলেছিল, সেই ছবিটা আজকে মানে 200% ব্লকবাস্টার না, অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট তকমা পেয়ে গেছে। আজ অব্দি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সবথেকে আয়কারী বা সবথেকে আয়কারী সিনেমার লিস্টে নাম্বার 1 পজিশনটা হয়তো হোল্ড করতে চলেছে এই সিনেমাটা, মানে কমার্শিয়াল ছবির লিস্টে আর কি, কমার্শিয়াল ছবির বলার লিস্টে। মানে চাঁদের পাহাড় বা আমাজন অভিযান, এই ছবিগুলোকে তো আর আমরা আউট অ্যান্ড আউট মশালা ছবি বলতে পারি না, কিন্তু মশালা ছবির ইতিহাসে এই প্রথম এটা হলো যে বাংলার থেকে এত ভালো কালেকশন করে নিয়ে যাচ্ছে একটা ছবি। এবং তার সাথে দাদার প্রমোশন, দাদার ইনোভেশন, দাদার যাওয়া, মানে এই মানুষটা পারে ভাই, এই মানুষটা পারে। কিন্তু এই মানুষটা কোনো দিন কি এই মানুষটাও ভেবেছিল যে খাদান রিলিজের আগে খাদান এত বড় একটা উৎসবে পরিণত হবে? হলগুলো স্টেডিয়াম হয়ে যাচ্ছে ভাই, হলগুলো উৎসবে পরিণত হচ্ছে। আমরা মানে রীতিমতো গা হাত পা কাটছে, ঠিক আছে, মলম লাগাচ্ছি, পরের দিন আবার যাচ্ছি। ব্যাপারটা এরকম ভালো লাগছে,
সেই পুরো মোমেন্টটা আমরা বাংলা ছবিতে এরকম ক্রেজ এনজয় করছি, আর কিচ্ছু বলবো না, এনজয় করছি। এই লেভেলের এনজয় আমরা অন্য কোনো ইয়েতে করি না। আমি তো অন্তত এত বছর জীবনে আমি ইউটিউব করছি, আমি কোনো ছবি নিয়ে এতটা উন্মাদনা হতে দেখিনি। আজকে 1 মাস প্রায় ছবিটা রিলিজ করেছে, এখনও আমরা নাকি শুধু খাদান এবং খাদান নিয়েই কথা বলছি। ভাবা যাচ্ছে না জাস্ট। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।